গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছে, স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে প্রায় শতাধিক শিক্ষার্থী বাজেভাবে জখম হয়েছে। এবং আমরা দেখছি যে এখানে কাউরে কাউরে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, কাউরে ধান খেতে ফেলে কোপানো হয়েছে, কারো রাস্তায় ফেলে পিটানো হয়েছে। এই যে ঘটনা, এই যে এক দুর্ধর্ষ অবস্থা, এই ঘটনা আসলে কেন ঘটলো এবং এর দায়ভার কার? এই ঘটনাকে এত বড় হওয়ার পিছনে কারণ কি আমরা যদি খুঁজি, তো আমাদেরকে দেখতে হবে যে এই ঘটনার সূত্রপাত কীভাবে হয়েছে। এই ঘটনার সূত্রপাত হয়েছে মূলত এক শিক্ষার্থী, সে ভাড়া বাসায় থাকে, তো সেখানে গিয়ে নির্দিষ্ট সময়ের পরে 12টার পরে বা 11টার পরে গিয়ে বন্ধ থাকে গেট, বা বন্ধ করে দেওয়া হয়, খোলা হয় না। তো ওই নির্দিষ্ট সময়ের পরে সে গেছে বাসাতে ওঠার জন্য, তো গার্ডম্যান তারা উঠতে দেয় না। এটা নিয়ে গার্ডম্যানের সাথে তার বাকবিতণ্ডা হয়েছে। এক পর্যায়ে তার দাবি যে তারে গার্ডম্যান গিয়া মারধর করছে বা গিয়া শারীরিকভাবে আঘাত করছে। তো এইটার জের ধরে সে আবার তার বন্ধু বান্ধবী ডাকায় ওই গার্ডম্যানকে মারধর করাইছে। তো গার্ডম্যান যখন মারধর করছে, গার্ডম্যান যেহেতু স্থানীয় বা বাড়িওয়ালার সাথে সম্পৃক্ত, তো স্থানীয়রা আবার গিয়ে আবার ওই শিক্ষার্থীদের মারধর করছে। তারপর শিক্ষার্থী আর স্থানীয়দের মধ্যে রাতেই ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ শুরু হয়েছে, এবং ওই ঘটনায় প্রায় 30-এরও অধিক শিক্ষার্থী রাতেই হতাহতের শিকার হয়েছে। খুব বাজেভাবে আমরা দেখছি যে মেডিকেলে পড়ে আছে। তো এই যে ঘটনা, তারপর পরের দিন কালকে এটা আরও বড় হয়েছে, দিনের বেলা আরও অনেক শিক্ষার্থীরা মারা হয়েছে। আমরা দেখছি যে কালকে কী হয়েছে। তো এই ঘটনার দায়ভার কার? এই ঘটনা কেন ঘটলো, কেন এত বড় হইল? এটা কি সমাধানযোগ্য বিষয় ছিল না? তো আমি এই বিষয়টা একেবারে নিউট্রাল জায়গা থেকে দেখব। কেননা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি যথেষ্ট সিম্পেথি আছে। কিন্তু আমি এও জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেসব ঝামেলা হয়, এর পেছনে যেন স্থানীয়দের যেমন দোষ থাকে, আবার আমাদের শিক্ষার্থীদেরও দোষ থাকে। আমরা দেখছি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থাতে দেখছি যে খুব ছোট ছোট বিষয় নিয়ে স্থানীয়রা গিয়া একটা স্টুডেন্টদের সাথে ঝামেলা হয়েছে, ওটা স্থানীয়দের সবাইরে যুক্ত করে স্থানীয়রা গিয়া এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঝামেলায় বড় করে ফেলে। আবার এটাও দেখছি যে আবার খুব ছোট ছোট বিষয়টা কেন্দ্র করে একজন শিক্ষার্থী হয়তোবা একজন রিক্সাওয়ালা 5 টাকা ভাড়া বেশি চাইছে, সে 5 টাকা ভাড়া বেশি চাওয়ার কারণে ঠাস করে তার গালে, বাবার বয়সে একজন লোক গালে চড় মারে বসছে। আরও অনেক ঝামেলা আমাদের শিক্ষার্থীদের মধ্যেও আছে। তো সেই জায়গা থেকে আমি বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা বুঝি যে কোন ঝামেলা কেন হয়। তো গতকালকে যে ঝামেলাটা হয়েছে, এই ঝামেলার দায় কার? এতগুলো শিক্ষার্থী মার খেলো, এই ঝামেলার দায় কার? এই ঘটনার দায় কার? যেই শিক্ষার্থী রাতের নির্দিষ্ট সময়ের পরে বাসাতে ঢুকতে গেছে, সে যখন ঢুকতে দেয় নাই, যেহেতু সে লিগালি, তো যেহেতু নির্দিষ্ট সময় পার হয়ে গেছে, লিগালি সে ঢোকার মতো যৌক্তিকতা রাখে না, তারপর তার ঢুকতে হবে। সে চাইলে গিয়া যে দারোয়ান আছে তার সাথে বাকবিতণ্ডা না করে সে বাড়িওয়ালার সাথে কল দিতে পারতো যে আঙ্কেল, আমার তো দেরি হয়ে গেছে, এখন আমার একটু যদি কনসিডার করতেন। যদি না দিত বাড়িওয়ালা, সে চাইলে এক রাত, এখন বিশ্ববিদ্যালয় পরিবেশ আছে যে মেয়েদের অনেক হল আছে, অনেক আবাসিক হোস্টেল আছে, বড় বোন বা বান্ধবী থাকে, এক রাত 12টা বাজে গেলে তো সকাল হইতে আর 5-6 ঘন্টা থাকাই যায় বাইরে গিয়ে। তো তারপরে সে এটা করতে পারতো বিকল্প উপায় হিসাবে। তারপরে সেটা করে নাই। তার সাথে যেহেতু বাকবিতণ্ডা হয়ে গেছে, গেটম্যানের বাকবিতণ্ডা হয়ে যাওয়ার পরে সে যাই ঝামেলা, গেটম্যানে তার সাথে খারাপ ব্যবহার করে ফেলছে। সে চাইলে তার বন্ধু বান্ধবী আইনা, সে যেহেতু শিক্ষিত মানুষ, সে গিয়ে ওই মানুষটার না মারায়া সে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার দিতে পারতো। বিচার দিয়ে বলতে পারতো যে আমার সাথে এই ঘটনা হয়েছে, আমি চাই যে এই বাড়ির সিলগালা করে দিতে হবে আমাদের দাবি, অথবা এই যে গেটম্যান তার সুষ্ঠুভাবে তার এই অপরাধের জন্য বিচার করতে হবে। কিন্তু এটা না হইয়া সে গিয়ে গেটম্যানের মারধর করাইছে। এবং গেটম্যানের মারধর করানোর পরে এখন গেটম্যান যেহেতু স্থানীয়, তারও তো বাপ ভাই আছে, তারও তো দেখা গেছে যে কেউ না কেউ আছে, বা যেহেতু গেটম্যান মার খেয়েছে, বাড়িওয়ালা রাগ উঠবো, বাড়িওয়ালা স্থানীয়দেরকে ডাকদা বলবো যে এদেরকে ধর। তো রাতে যে গেটম্যানের মারার পরে স্থানীয়রা ধরে আবার শিক্ষার্থীদেরকে মারছে। আবার শিক্ষার্থীরা মারি খাওয়ার পরে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, অনেক শিক্ষার্থী হতাহত হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং খারাপ লাগছে বিষয়টা দেখে। কিন্তু দিনের বেলা চাইলে কিন্তু এই ঘটনা সলভ করে ফেলা যেত, কারণ যেহেতু বিশ্ববিদ্যালয় একটা প্রশাসনের আন্ডারে চলে, বিশ্ববিদ্যালয়ে ঝামেলা হয়েছে, প্রশাসন চাইলে ওই এলাকার যারা স্থানীয় নেতৃবৃন্দ আছে বা যারা দায়িত্বশীল আছে, তাদের কথা মানুষ শোনে, তাদেরকে নিয়ে তাদেরকে ধরে যে বলতে পারতো যে আপনাদের এলাকার লোকেরা এই কাজ করছে, যারা এই কাজের সাথে সম্পৃক্ত তাদের আপনারা বিচার করবেন, আমাদের ছাত্র যারা ভুল যদি কোনো করে থাকে তাদেরও আমরা বিচার করব। এইভাবে একটা সমাধানে যাইতে পারতো প্রশাসন এবং শিক্ষার্থীরা এবং স্থানীয়রা মিলা। কিন্তু প্রশাসন কী করছে? প্রশাসন হিরোইজম দেখাইতে গিয়া এখানে গিয়া কোনো রকম প্রোটেকশন ছাড়া শিক্ষার্থীদের নিয়ে আবার দিনের বেলা ঢুকছে ওই স্থানীয়দের এলাকাতে। তো স্থানীয়রা বুঝছে যে আমাদেরকে যদি মারতে আসতেছে, আমরাও তো মারতে হবে, ফিডব্যাক দিতে হবে। স্থানীয়রা পরে মারছে।
তো সেই জায়গা থেকে এই ঝামেলাটা বড় হয়েছে এবং দিনের বেলা অনেক শিক্ষার্থী খুব করুণভাবে আহত হয়েছে, অনেকে মারধর খাইছে, অনেকে ছাদ থেকে ফেলছে আমরা দেখছি। তো এটার দায়ভার আমি সম্পূর্ণভাবে বলবো যে প্রশাসনের। আবার প্রশাসন ওই দায়ভার এড়ানোর জন্য কি করছে, তারা হচ্ছে গিয়া বলছে যে এখানে ছাত্রলীগের ক্যাডাররা দুইটা হচ্ছে গিয়া স্থানীয় মানে শিক্ষার্থীদেরকে মারতেছে স্থানীয়দের মধ্যে দিকে। এটা একটা গুজামিল মারাস। আরে ছাত্রলীগই আছে ঠেলার উপরে, ছাত্রলীগে নিজের জানি বাঁচাইতে করতেছে না, ছাত্রলীগ এখানে ঢুইয়া ইয়ে করতো। আমার ছাত্রলীগ ঢুইয়া যদি মারতো তাহলে স্থানীয় সবাই এখানে ক্ষুব্ধ। এখানে ছাত্রলীগ ঢুইয়া যদি মারতো এখানে স্থানীয়রা শিক্ষার্থীরা অনেকে গিয়া দেখি যে আমরা একবার হচ্ছে গিয়া খড়ের মানে যে ইয়া আছে পাড়া আছে ওইখানে আগুন ধরাই দিয়েছে শিক্ষার্থীরা মার গেছে। এটা অবশ্যই দুঃখজনক, কিন্তু একজনে খড়ের পাড়ায় আগুন ধরাই দিতেছে, আরেকজনে গরু নিয়ে আসতেছে, এইটা কোন ধরনের সভ্যতা ভাই? তো সব দিক মিলায় বিবেচনা করলে এখানে আমি স্থানীয়দের দোষ তো অবশ্যই আছে। স্থানীয়রা যেহেতু এই ধরনের কাজ করছে অবশ্যই তারা অপরাধ করছে, কিন্তু আমাদের শিক্ষার্থীদের জায়গা থেকেও আমার মনে হয় যে একটু সহনশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল। কেননা সবসময় আপনি আরেকজনের উপর দোষ দিয়ে ফেললে আপনি নিজের সমস্যা শুধরাইতে পারবেন না। তো সেই ঘটনাটাই আমাদের এখানে করছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত ছিল এখানে কার্যকরী পদক্ষেপ নেওয়া এবং শিক্ষার্থীদের উচিত ছিল এখানে হচ্ছে নিয়ম মাফিকভাবে সমস্যার সমাধান চাওয়া। আর এইভাবে যদি আপনার দুই পক্ষই উগ্র থাকে, আপনি একজনকে কিল দিবেন, সে তো আপনার কিল দিবে না, সে আপনার কূপ দিবে বা হচ্ছে মাথায় বাড়ি দিবে। তো এইভাবে চললে হচ্ছে কোনো সমস্যারই সমাধান হবে না।